আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকেই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব। যদি এই আমলটা করতে পারেন তাহলে কুচিন্তা থেকে, কুপরিকল্পনা থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবেন, শয়তানি কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবেন। বন্ধুরা, মানুষের একটা প্রকাশ্য শত্রু, সুস্পষ্ট শত্রু হচ্ছে ইবলিস। তো ইবলিসের ধোঁকা থেকে যদি কেউ বাঁচতে না পারে তাহলে তার জীবন ধ্বংস হয়ে যাবে। তো ইবলিসের থেকে কিভাবে বাঁচা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদের তৌফিক চাইতে হবে। তো শয়তান সবসময় কিভাবে কুমন্ত্রণা দেয়া যায়, কিভাবে মানুষদেরকে ধোঁকার মধ্যে ফেলা যায় সেই চেষ্টা করছে। তো আপনি যদি কোনো কুচিন্তার মধ্যে পড়েন, আপনার মনের মধ্যে খারাপ চিন্তা আসছে, তো ধরে নিতে হবে ইবলিস আপনাকে ধোঁকা দিচ্ছে, ইবলিস আপনাকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে। তো যখনই কোনো কুচিন্তা আসতে চাইবে তো তখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন। দোয়াটা হচ্ছে আমানতু বিল্লাহ। দোয়াটা হচ্ছে আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। তো এই দোয়াটা আপনারা পাঠ করবেন, ছোট্ট একটা শব্দ আমানতু বিল্লাহ। যখনই আপনার কোনো কুচিন্তা আসবে, খারাপ মনে চিন্তা আসবে, তখন আপনি সাথে সাথে বলবেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনি। বাস এই যদি শব্দটা পড়তে পারেন, এই দোয়াটা পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবেন, কুচিন্তা থেকে বাঁচতে পারবেন, খারাপ চিন্তা থেকে বাঁচতে পারবেন। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।